খাইছে আমায় খাইছে রে মোদের নেশায় খাইছে রে সানডে মানডে ক্লোজ কইরা দে সানডে মানডে ক্লোজ কইরা দে। ডিপজল মামা গানটা আবার গান। আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে মানডে ক্লোজ কইরা দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সানডে মানডে ক্লোজ করতে আমি শাওন আবারও চলে আসছি। হ্যালো, ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের সাথে নাকি একটা দাগ সিনেমা একটা আসছে। এই দাগটাকে নিয়ে আজকে রামদোলাই দেব, এমনকি কপিবাজ সেই দাগকে নিয়ে। এই দাগটা হচ্ছে শাকিব খানের কাল শত্রু এখন হয়ে দাঁড়িয়েছে। সো শাকিব খানের কিন্তু এটা ম্যাটার করে না, ওদের কিন্তু গুণ নেই, ওরা হচ্ছে একটা বেগুন। বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। এই বেগুনদের কোনো গুণ থাকে না, ওরা তো বেগুনি, বেগুন তো বেগুনি থাকে রে ভাই। শাকিব খান এইরকম একটা মন্তব্য একটা সময় করেছিল আমাদের শাকিব খান। শাকিব খান 25 বছরে কাজ করেই যাচ্ছে, কিন্তু ভালোটা কখনোই ফুটে আসে না, কারণ তাদের হিংসা, তারা তো হচ্ছে বেগুনি। সো ডিপজল মামার গানটা আবার আপনারা শুনেন, আগে একটু বিনোদন পান, তারপরে একটু ধুলাই দেয়। খাইছে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে ফুর্তি কইরা মইরা যাবো। ঠিক আছে ডিপজল মামা, আপনাকে আরো পরিজন আছে, নেক্সটে আপনাকে আমি রাখছি, ঠিক আছে? এবার হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে যে ব্যক্তি ভয়ে কাঁপছে, সে মুক্তি দিতে পারছে না, মানে ভয় কাজ করেছিল, কিন্তু তখনই অবাক হয়ে গেল। কিন্তু সেই পরিচালক এই নির্মাতা কত সুন্দরভাবে শাকিব খানকে নিয়ে প্রশংসিত করেছে, সেটা আপনারা দেখেন ভাই, মুগ্ধ হয়ে যাবেন। ঈদে শাকিব খান একটা নির্দিষ্ট একটা বড় ফ্যাক্টর হবেই। সিঙ্গেল পাইলেন তো আপনার প্রমাণ, কারণ শাকিব খানের প্রতি সবারই কিন্তু একটা আস্থা আছে। যেমন পরিচালক, প্রযোজক, হল মালিক, তারপরে প্রযোজনা প্রতিষ্ঠান, সবকিছু কিন্তু সবাই কিন্তু একটা আশ্বাস পায়, কারণ শাকিব খানকে নিলে, শাকিব খানকে যদি যে টাকায় ব্যবসা করুক না কেন, তারা আরো ডেভেলপ করতে পারবে, ভালো হবে। সো আপনাদের ক্ষেত্রে সেই বিষয়টা হয় না কেন? সকল অভিনেতা সো লিজেন্ডরা বুঝতে পারছে কাকে আজকে দুলাই দেওয়া হচ্ছে, ঠিক না? সঠিক বিচার আপনারা করবেন দর্শকে। আমি দেখলাম এখন আর কথাবার্তা হবে না, এখন শুধু হাতাহাতি হবে। এই ব্যক্তিকে নিয়ে আপনারা কি কিছু বলতে চান ভাই? বলতে চান? যদি বলতে চান তাহলে আপনারা নির্ভয়ে সাহস নিয়ে আমার ভিডিওর কমেন্টে আমি মন্তব্যটা দেখতে চাই, আপনারা কিভাবে মন্তব্যটা করছেন। সো আমি তো ভাই নাম নিতে পারছি না, নাম নিলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই না আমার সাকিবিয়ান ভাই বোনেরা তাকে নিয়ে একটু আলোচনাতে আসুক। দরকার নেই ভাই, দরকার নেই, ওর নাম আমি নিতে চাই না, ও হচ্ছে একজন অভিনেতা। ও কিভাবে হিরো হয়ে যাবে? ও কিভাবে হিরো হতে পারে আপনারা বলেন? আরে ভাই, এখন যদি আমাকে নিয়ে আপনারা কাজ করেন, আমাকে নিয়ে যদি দুইটা সিনেমা বানান, তাহলে আমি হিরো হয়ে গেলাম। হিরো হতে হলে তো সেই লেভেল থাকতে হবে, আমার সেই হেডামটা থাকতে হবে, সেই হেডাম দেখাতে হবে। আমি বললাম না, ঈদ ছাড়া একটি সিনেমা করে দেখাও, তাহলে দেখবো হেডাম ঠিকই আছে। শাকিব খানের তো কম হেডাম দেখায় আসে নাই, 25 বছরে দিয়েই যাচ্ছে, কিন্তু একটা চক্র বলছে শাকিব খান কিছুই দিচ্ছে না। এর জন্য শাকিব খান বলেছে ওদের মাঝে গুণ নেই, ওরা হচ্ছে বেগুন, ওরার মাঝে গুণ নাই, ওরা বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। মানডে ক্লোজ কইরা দে। বেগুনের কথা না শুনে ও তোরা